আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার ডিমের হালুয়া। মাত্র 3-4টি উপকরণ দিয়ে ডিমের হালুয়াটি খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। ঝটপট এই হালুয়াটি তৈরি করে ফেলতে পারবেন, খুব বেশি টাইম লাগে না এই হালুয়াটি করতে। তো চলুন কিভাবে আমি হালুয়াটি করেছি দেখে নিই। প্রথমে এখানে রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম এবং চিনি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চিনি এবং ডিম ফেটিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঘি। অবশ্যই ঘি দিয়ে এই হালুয়াটি তৈরি করবেন, না হলে কিন্তু এর যে আসল টেস্ট এবং ফ্লেভার তা পাবেন না। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, তা কিন্তু একটু ঘন করে দিতে হবে। এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালোভাবে এই সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্সের সাহায্যে। তো সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে রান্না করতে চলে যাচ্ছি। তার জন্য প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখন ডিমের এই ব্যাটারটি ঢেলে দিচ্ছি সুন্দরভাবে। ডিমের এই ব্যাটারটি চুলায় দেওয়ার পর চুলার আগুন একদম মিডিয়ামে থাকবে এবং অনবরত নাড়তে হবে। যেহেতু ডিম তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই নাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে কিছুক্ষণ পর এরকম ঘন হয়ে এসেছে। দেখুন এখনও কিন্তু আমি নেড়ে যাচ্ছি হ্যান্ড উইক্সের সাহায্যে। এই কাজটি কিন্তু আমি হ্যান্ড উইক্স দিয়েই করছি। ডিমের এই হালুয়াটি যত বেশি ঘন হয়ে আসছে তত বেশি সুজির মতো দানা দানা ভাব দেখা দিচ্ছে, মানে সুজির হালুয়ার মতো লাগছে। একটি সুন্দর স্মেলের জন্য দিয়ে দিয়েছি 1/2 চা চামচেরও কম এলাচের গুঁড়ো। এখন ভালোভাবে আমি এটিকে মিশিয়ে নিচ্ছি। এলাচের গুঁড়ো মেশানোর পর এখন আমি হ্যান্ড উইক্সটি রেখে দিয়েছি। এখন আমি স্প্যাচুলা নিয়েছি। দেখুন এলাচের গুঁড়ো দেওয়ার পর আমি ডিমের এই হালুয়াটাকে আরও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। কেউ চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, এভাবে চামচ দিয়ে কেটে কেটে খেতে পারেন। তো আমি কিন্তু আজকে এই হালুয়াটাকে বরফি আকারে শেপ দিব, তাই আরও 5 মিনিট চুলায় রেখে দিয়েছি। তো এই তো আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি হালুয়াটাকে নামিয়ে নিচ্ছি। হালুয়াটাকে আমি গরম গরম থাকা অবস্থায় একটি মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডে তেল ব্রাশ করার দরকার নেই বা ঘি ব্রাশ করার দরকার নেই, যেহেতু হালুয়ার মধ্যে অনেক পরিমাণ ঘি দেওয়া হয়েছে, তাই আর ঘি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন এই ডিমের হালুয়াটাকে একটু সুন্দরভাবে সেট করে নিচ্ছি। উপর থেকে কিছু বাদাম দিয়ে দিচ্ছি গরম গরম থাকা অবস্থায়। আপনার হাতের কাছে বাদাম না থাকলে না চাইলে নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এমনিতেই এই হালুয়াটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। এখন আমি বাদামটা দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে নিচ্ছি, যাতে হালুয়ার সাথে বাদামগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। তো বাদামগুলো সেট করার পর এখন এই হালুয়াটাকে আমি হালকা ঠান্ডা করে নিচ্ছি। একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর এই হালুয়াটি হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি স্কোয়ার শেপে এই হালুয়াটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন, তবে এই কাজটি অবশ্যই হালকা ঠান্ডা হওয়ার পরে করতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে হালুয়াটি কাটতে যাবেন না, তাতে করে হালুয়াটি ভেঙে যাবে, কারণ হালুয়াটি শক্ত হয়ে যাবে। তো আমি কেটে নিয়েছি। দেখুন এখন আমি এই হালুয়াটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি ডিমের এই হালুয়াটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখুন হালুয়াটি কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি সত্যি বলছি, ডিমের এই হালুয়াটি কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানি ভালো লেগে থাকে, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।